শুরু হচ্ছে কালিকা পুরাণের কাহিনী। প্রথম অধ্যায়, কামদেবের জন্ম ও জগতে কামের প্রভাব। যখন মহর্ষি মার্কণ্ডেয় হিমালয়ে তপস্যা করছিলেন, তখন একদিন কমঠ ও অন্যান্য মুনিগণ তাঁর নিকটে উপস্থিত হলেন। তাকে প্রণাম করে মুনিগণ বললেন, হে মহর্ষি, আপনি আমাদের দেবী কালীর কথা বলুন। আমাদের খুব জানতে ইচ্ছা করে, পুরাকালে কিভাবে তিনি সতীরূপে দক্ষের ঘরে জন্ম নিলেন, কিভাবে তিনি সংযমী মহাদেবকে সতীরূপে মোহিত করে সংসার জীবনে আনলেন, কেনই বা তিনি নিজ পিতা দক্ষের উপরে ভয়ানক রাগে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, আবার পরজন্মে রাজা হিমালয়ের ঘরে পার্বতী রূপে জন্ম নিলেন, কেন কামরূপিণী হয়ে দেবী কালী শিবের অর্ধাঙ্গিনী হলেন। অনুগ্রহ করে আমাদের সমস্ত কথা বলুন। মুনিগণের প্রশ্নের উত্তরে স্মিত হেসে মহর্ষি মার্কণ্ডেয় বললেন, হে মুনিগণ, তবে আজ সেই পবিত্র কাহিনী আপনাদের বলি। এই মঙ্গল কথা প্রথম নারদ জিজ্ঞাসা করেছিলেন পিতামহ ব্রহ্মাকে। ব্রহ্মার বর্ণনা নারদ শুনিয়েছিলেন বালখিল্য মুনিকে। পরবর্তীতে বালখিল্য মুনি বলেছিলেন যবকৃত মুনিকে, আবার যবকৃত মুনি বলেছিলেন অসিত ঋষিকে। আমি এই কথা শুনেছি অসিত ঋষির মুখে। স্বয়ং পরমেশ্বরের ইচ্ছায় প্রজাপতি লোক পিতামহ ব্রহ্মা জগৎ সৃষ্টি করতে উদ্যোগী হলেন। প্রথমে তিনি সৃষ্টি করলেন দক্ষ প্রজাপতিকে, তারপরে তিনি 10 জন মানসপুত্র সৃষ্টি করলেন, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, ভৃগু ও নারদ। এদের সৃষ্টি করার সাথে সাথেই তাঁর মন থেকে এক পরম রূপবতী কন্যার জন্ম হল। তার নাম সন্ধ্যা, যাকে আপামর পৃথিবী সন্ধ্যাবেলায় পুজো করে থাকে। সন্ধ্যা অত্যন্ত রূপসী ও গুণবতী। তার মতো সুগঠিত দেহ সৌন্দর্য স্বর্গমর্ত পাতালে কারও ছিল না। তাকে দেখে ব্রহ্মা নিজে ও তার মানসপুত্ররা সকলেই ভাবতে লাগলেন, এই অসামান্য রূপসী নারী কোথা থেকে এলেন। সন্ধ্যার দেহের সৌন্দর্যের দিকে তাকিয়ে স্বয়ং ব্রহ্মা মোহিত হয়ে এই কথা ভাবতে থাকলেন। তখন তার বুকের ঠিক মধ্যস্থল থেকে অতি সুন্দর সোনার বর্ণের এক পুরুষ সৃষ্টি হলেন। তার হাতে ফুলের তীর্ধনুক। জন্মের সাথে সাথেই তিনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মণ, এই পৃথিবীতে আমার কি কাজ? আমায় কেন সৃষ্টি করলেন? আমার পরিচয়ে আমি নিজেও জানি না। অনুগ্রহ করে আমায় আমার পরিচয় বলে দিন, উপযুক্ত স্ত্রী নির্দিষ্ট করে দিন এবং আমার কাজ বলে দিন। নিজের বুক থেকে সৃষ্টি হওয়া এই অপূর্ব সুন্দর পুরুষকে দেখে ব্রহ্মা নিজেও বাক্যহারা হয়ে গিয়েছিলেন। অবশেষে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, তুমি তোমার এই অসামান্য সুন্দর রূপ ও ফুলের তীরধনুক দিয়ে জগতের সকল নারী পুরুষের মনে প্রেম ও কামের সৃষ্টি করবে, যাতে জগতের সৃষ্টি প্রক্রিয়া বজায় থাকে। মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত তোমার অধীন হবে, এমনকি আমি বিষ্ণু ও মহেশ্বরও তোমার বশবর্তী হব। তোমার প্রভাবে স্বর্গের দেবতা সকল ও মর্তে জীব জগতের মনে প্রেমের জন্ম হবে এবং প্রত্যেকে অবশ্যম্ভাবী কামনার বশবর্তী হবে। এই কারণে এখন থেকে পৃথিবীতে তুমি কামদেব নামে পরিচিত হবে। প্রথম অধ্যায় সমাপ্ত।